জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়ী থানার ওবায়দুর হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে ফের 4 দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জি.এম. ফারহান ইশতিয়াকের আদালত এই আদেশ দেন। এর আগে পলককে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড নেওয়ার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। যাত্রাবাড়ী থানার 2টি হত্যা মামলায় পলককে সাবেক মন্ত্রী কামরুল ইসলামকে রামপুরা থানায় হত্যা মামলায়, ঢাকা উত্তরের সাবেক মেয়র আতিককে বাড্ডা থানার মামলায় এবং সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গুলশান ও রামপুরা থানায় পৃথক মামলায় গ্রেফতার দেখানো হয়। রাষ্ট্রপক্ষের কৌঁসুলি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনার সহযোগীরা জুলাই বিপ্লবে নিরীহ ছাত্র জনতাকে গুলি করতে নির্দেশ দেয়। আতিকুল ইসলাম, কামাল আহমেদ মজুমদার এবং জুনায়েদ আহমেদ পলককে 2টি মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। আর একটি মামলায় জুনায়েদ আহমেদ পলককে 7 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। সেদিনে তার বিরুদ্ধে 4 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। জুনায়েদ আহমেদ পলক 5 আগস্ট সংসদের মধ্যে অবরুদ্ধ অবস্থায় ছিল এবং সেখানে তার জীবনের আশঙ্কার মধ্যে ছিল। এমন সময় এবং একই দিনে তাকে এই ধরনের মামলায় আসলে সম্পৃক্ত হওয়ার কোনো সুযোগ নেই।